ক্ষমতা কি? না বিধেই আল্লাহ এমন, উনি একক, কাউকে সঙ্গে নেন না, ওনার কোনো শরীক নাই। ওই আল্লাহ কেমন? আল্লাহর একটা গোলাম আছে, বলবে সুর ফুঁকে দে, বিশ্ব ভূমণ্ডল ভেঙে চুরমার হয়ে যাবে। তারই ভিতরে যাকে ইচ্ছা তাকে বাঁচিয়ে রাখবে, তাকে মারবে না, সে ধ্বংস হবে না। দ্বিতীয় সুর যখন ফুরা হবে, সারা বিশ্বটা ধ্বংস হয়ে যাবে। তারপরে আবার আল্লাহ সবগুলোকে দাঁড় করাবেন। কেমন কুদরত! ধূলিসাৎ হয়ে গেল, নিশ্চিহ্ন হয়ে গেল, পিপুলিকার মতো একটা দেখা যাচ্ছে না, আবার সবগুলোকে কুদরতের হুকুমে এক জায়গায় দাঁড় করাবে। তাদের হিসাব নেবে, তাদের কাছ থেকে নেবে রসুলের মতো চেহারা, তাদের কাছ থেকে নেবে ভালো আমল, এরপরে তাদেরকে জান্নাতে জাহান্নামে দেবে, সার্টিফিকেট দেবে। আমার আল্লাহ এমন কুদরতি ক্ষমতা আছে, মানুষের দিলে এমন একটা রিয়াকশন দিয়ে দেবে, ওরা নিজেই বুঝে নেবে আমি কি করে এখানে এসে হাজির হলাম। তারপরে আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, কাফেরদেরকে হাঁকি নিয়ে গিয়ে জাহান্নামে ভরে দাও, আর জান্নাতীদেরকে আদর করে নিয়ে গিয়ে জান্নাতে ভরে দাও। একবারে বিরাট বড় সাবজেক্টে ছোট করে নবীজি বলে দিলেন, ওর চরক গাছ হয়ে গেল, মাথা তাঁতা করে ঘুরছে। ওরে আল্লাহ, মোহাম্মদ এত জানে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. يسألونك عن الساعة أيان مرساها فيما أنت من ذكراها إلى ربك منتهاها كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها. بسم الله الرحمن الرحيم. ويقولون متى هذا الوعد
إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين بسم الله الرحمن الرحيم وما قدر الله حق قدره والأرض جميعا قبضته يوم القيامة والسماوات مطوية بيمينه سبحانه وتعالى عما يشركون ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفي ضبالا والأمانة مغناما والزكاة مغراما تعلم لغير دين آتى الرسول امرته أكا أمه أدنى صديقه أقصى أباه جاهرت الأصوات في المساجد ساد القبيلة فاسقهم زعيم القوم أرذلهم وأكرم الرجل مخافة سره وجاهرت الكائنة والمعازف وسربت الخمور لباس الحرير لان هذه الأمة أولها أو كما قالت النبي صلى الله عليه وسلم দয়াল রহমান কে পারে বুঝিতে তবসান মা বাপ ছাড়া হয় পিতা আদম বানাইলেন নিজ হাতে পিতা ছাড়া পুত্র ঈসা মারিয়ামের কোলেতে কে বা বড় কারিগর কার বা বড় শান কে পারে বুঝিতে তবসান শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি উপস্থিত আলেম ওলামা বৃন্দ সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল এবং পর্দা থেকে শুননেওয়ালি মুমিনা মা ও বোনেরা প্রশংসা গুণগান স্তবস্তুতি ভালোবাসা তকদির হায়াত মত সবকিছুর মালিক আল্লাহ যে মহান মুনিব আজকে আমাদেরকে 2025 সালে 12 নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে উত্তর দিনাজপুর করণদিঘি মহেশপুর গ্রামে জুনিয়র মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির করেছেন সেই মুনিবের দরবারে একবার আমরা সকলে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক आखिरी पैगंबर नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर ऊपर अल्लाहुम्मा आमीन अल्लाहुम्मा सल्ली अलैहि अल्लाहुम्मा बारिक अलैहि। আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআন থেকে কয়েকটি আয়াত বিক্ষিপ্তভাবে পড়েছি আর একটা ত্রিমিজি শরীফের হাদিসকে আপনাদের সামনে পেশ করেছি। এই আয়াত আর হাদিসকে সামনে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো
আমার নির্দিষ্ট দেওয়া টাইমে শেষ করব ইনশাআল্লাহ। কিন্তু আপনারা উঠা বসা করবেন না, যেমন বসে আছেন এরকমই থাকেন। শুধু একটা বার, বয়সে ছোট হলেও আমি ওই লোকগুলোর পা ধরে বলছি যারা দাঁড়িয়ে আছেন বসে যান। যদি খুব খারাপ লাগে তা চলে যান, তাও ভালো, দাঁড়িয়ে থেকেন না। আল্লাহর বান্দা, রসুলের উম্মত, আপনাদের হাতগুলো ধরে বলছি বসে যান। এই জিনিসটা কেন মানছেন না? এখন যদি একটা কড়া করে বলি তো মৌলবীদের অভ্যাস খারাপ, কথা নোংরা বলে। জি না ভাই, আল্লাহর গোলাম, বসে যান। এই পৃথিবীটা একদিন ধ্বংস হবে। এই পৃথিবীটা একদিন ধ্বংস হবে। আমি গতকালকে একজনের সঙ্গে আলোচনা করতে করতে বলছিলাম, এখন যদি কাউকে জিজ্ঞেস করা হয় তুমি বাপের ক নম্বর ছেলে, মা বোনরাও ধ্যান দিয়ে শুনেন, কেউ বলবে আমি বড়, কেউ বলবে আমি 2 নম্বর, কেউ বলবে আমি ছোট, কেউ বলবে 5 নম্বর, নাম্বার দেবে যে আমি বাপের এত নম্বর সন্তান। তো একজন ফিলোসফার, ইসলামী তথ্যবিদলা বলছে তুমি জানলে কি করে যে তুমি বাপের বড় ছেলে? বলে আমরা তো 5 ভাই, আমিই তো বড়। বলে এটা হিসাব ঠিক আছে, দুনিয়াবি হিসাব, কিন্তু বাপের বড় কে ওটা আল্লাহ ছাড়া কেউ জানে না। বলে কেন? একটা পুরুষ সে যখন স্ত্রীর সঙ্গে মিলে তার শরীর থেকে যেটা স্খলন হয়, যে মালটা বের হয়, তাতে 40 থেকে 60 কোটি পোকা বের হয়। তাহলে তুমি কি বুঝলে তুমি ক নম্বর? তোমার জ্ঞান কি আছে? তো আমরা এখানে যতজন বসে আছি, আমরা নিজেদের একটা হিসাব করে রেখেছি। এখন এই যে চেয়ারে বসা মানুষটা আপনার সঙ্গে কথা বলছে, আপনারা শুনছেন, তো আমার এই দেহের ভিতরে কটা প্রাণ আছে? কটা প্রাণ আছে? বলবে একটা আছে। আজরাইল আসবে, একটা প্রাণ নিয়ে চলে যাবে। নূর মোহাম্মদ মারা যাবে, নূর মোহাম্মদ ইন্তেকাল হয়ে যাবে, স্থানান্তরিত হয়ে যাবে। কিন্তু সূক্ষ্ম ব্রেন্দে দেখেন আমার এই বডিতে কয়েক কোটি প্রাণ আছে। আমার এই বডিতে কয়েক কোটি প্রাণ আছে, কয়েক কোটি। একবার স্খলন হলে যদি 60 কোটি পোকা বের হয়, প্রত্যেকটা শুক্রাণুর প্রাণ আছে। 1 গ্রাম রক্তে 17 লক্ষ থেকে 18 লক্ষ শ্বেত কণিকা আছে, লোহিত কণিকা আছে। যে পোকাগুলো রক্তে না থাকলে শরীর মজবুত হয় না। যার পোকা যত শক্তিমান, তার গায়ের শক্তি তত বেশি। ওই পোকাগুলো যদি আবার দুর্বল হয়ে যায়, তা মানুষটা দুর্বল হয়ে যাবে। তাহলে এতগুলো পোকা আল্লাহ আমার রক্তে রেখেছে, তাদের একটা একটা প্রাণ আছে। আমার শুক্রাণুগুলোর প্রাণ আছে, আমার রক্তে লোহিত কণিকা, শ্বেত কণিকা ককটি আছে আল্লাহ জানে, তাদের প্রাণ আছে। কিন্তু আজরাইল যেদিন আমার প্রাণটা নিয়ে চলে যাবে, আজরাইল যেদিন আমাকে আবদ্ধ করবে, বেঁধে নেবে, সেই দিন ওই প্রাণগুলো বুঝতে পারবে আমরা যে দেহে বাস করতাম, সেই দেহটা এখন নিস্তেজ হয়ে গেছে, ধীরে ধীরে তারা মারা যাবে। তারা একটা দেহে বাস করত,
তাদের বাসস্থান ছিল একটা দেহ। ওই দেহটা যখন মারা যাবে বাকি পোকাগুলো মারা যাবে। তাহলে আমি এই উদাহরণটা দিলাম কেন? এই সারা পৃথিবীটা আল্লাহর মাখলুক, যেদিন পৃথিবী ধ্বংস হবে যারা পৃথিবীতে বাস করছে তারা বেঁচে আর থাকবে না। এই সারা পৃথিবীটা আল্লাহর মাখলুক, যেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে পৃথিবীতে যারা বাস করছে তারা আর বেঁচে থাকবে না, মরবি মরবি মরবি। আর একটা উদাহরণ দিব, আমি আয়াতের দিকে চলে যাব। সেই উদাহরণটা কি? এখনকার মানুষ যে কোনো মাল কিনে তার ওয়ারেন্টিটা চায়। মোবাইল কিনলে বলবে ওয়ারেন্টি কার্ড দাও। একটা যদি মোবাইলের কভার কিনে ওয়ারেন্টি কার্ড দাও। একটা যদি প্রেসার কুকার কিনে ওয়ারেন্টি কার্ড দাও। একটা যদি টর্চ লাইট কিনে ওয়ারেন্টি কার্ড দাও। মানে মানুষের মিজাজে ঢুকে গেছে এইটা গ্যারেন্টি কতদিন আছে। মালটা যে আমি 2 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, 10,000, 20,000 দিয়ে মাল কিনলাম, এই মালটার গ্যারেন্টি কদিন আছে। তেমনি এই ময়দানের এক পাশে বিরাট বড় দক্ষিণ পাশে রাস্তার গায়ে একটা ফ্ল্যাট তৈরি হচ্ছে 20 তলা। ফ্ল্যাটটা যিনি বানাচ্ছেন বাইরে থেকে উনি ইঞ্জিনিয়ার এনেছেন, বিদেশ থেকে মিস্ত্রি এনেছেন, লিভার এনেছেন, কাজ শুরু হচ্ছে। ও ওয়ারেন্টি নিচ্ছে। কি ওয়ারেন্টি নিচ্ছে? ইঞ্জিনিয়ারকে বলছে কোন নদীর বালি দিব আপনাকে বলতে হবে। এ কথা জেনে রাখেন, ভারতবর্ষে যত জায়গায় বালি উঠে সেই বালিগুলো আগে ল্যাবরেটরিতে যায়, তাদের পরীক্ষা হয় কোন বালির ধারণ ক্ষমতা কত বেশি, কার সঙ্গে লবণাক্ত সম্পর্ক আছে আর কার সঙ্গে নাই। যেটা মিষ্টি বালি সেটা বেশি কাজ হয়। এর জন্যে ইঞ্জিনিয়ারদের এগুলো জানা আছে। ইঞ্জিনিয়ার লিখে দিল তোমার আশেপাশের নদীর বালি চলবে না, তুমি মজবুত বাড়ি করবে বর্ধমান অজয় নদী থেকে নিয়ে এসো, কিংবা বীরভূমে ময়ূরাক্ষী থেকে নিয়ে এসো। সেখানকার বালি এলো, ঘরও মজবুত বানাবে। স্যার ইট কোন ভাটা থেকে নিব? কোন ভাটার ইটের ধারণ ক্ষমতা বেশি? উনি লিখে দিলেন লালগোলা চলে যাও, ওখানকার ইটের ধারণ ক্ষমতা বেশি, মুর্শিদাবাদের নিয়ে এসো। 2টা দামি মাল এলো। স্যার রড কোন কোম্পানির লাগাবো? উনি লিখে দিলেন এলিগেন্ট। সেমি স্টিল চলবে না, এলিগেন্টের রড লাগাও। এলিগেন্ট রড চলে এলো। স্যার সিমেন্ট? বলে অম্বুজা প্লাস হলে ভালো হয়, এলটি যদি পাওয়া যেত তা আরো ভালো। চলে এলো। বাকি থাকলো কি? আপনারা বেরেন্দে বলেন বাকি থাকলো কি? পাথর এলো, রড এলো, সিমেন্ট এলো, বালু এলো, ইট এলো, মাল এসে গেল। বন্ধু, সিমেন্টের গায়ে লেখা আছে 80 বছরের ওয়ারেন্টি। আমার সিমেন্টের যেটা কেমিক্যাল 80 বছরের ধারণ ক্ষমতা রাখে। আর এলিগেন্ট রড অ্যাডভার্টাইজ দিচ্ছে 100 বছর, কোনো চিন্তা নেই, দরে লাগে দাও, ঢালাই লাগিয়ে দাও, প্লালে লাগিয়ে দাও, আমার রড মরিচিকা ধরবে না 100 বছর। সবারই ওয়ারেন্টি পাওয়া গেল। কিন্তু বড় দুঃখের বিষয়, যে জমিনের ওপরে ঘরটা বানানো হবে, যে জমিনটাতে ওপরে ঘরটা বানানো হবে,
যে জমিনটার উপরে ঘরটা বানানো হবে ওই জমিনওয়ালার সঙ্গে কে যোগাযোগ করবে? আল্লাহ, আমি তো ঘর বানাচ্ছি কয়েক কোটি টাকা দিয়ে, এই টাকাগুলো যে জমির ওপরে আমি ঢেলে দিব, এই জমিটা তুমি কতদিন রাখবে? কতদিন এই পৃথিবীটা থাকবে? না আমার ঘর বানানো হবে পরের দিন ধ্বংস শুরুলীলা হবে? এটা তো আমি চাইছি না। সবারই কাছে গ্যারান্টি নিলাম, কেউ 70 বছর, 80 বছর, 100 বছর পর্যন্ত দিল, এরপরে গ্যারান্টি কেউ দিল না। আমি তো ঘরটা বানাবো জমিনের পিঠে, এই ঘরটা আমি আর কোথাও বানাবো না। তাহলে জমিটা কতদিন ঠিক থাকবে, নষ্ট হবে না, এটা আমাকে বলে দিন। এটা আমাকে বলে দেন, কে দিবে? ওয়ারেন্টিটা কে দিবে? কোন মৌলবি দিবে না মুফতি দেবে? ওয়ারেন্টিটা কে দিবে? কোন মুহাদ্দিস দেবেন না মাদানি দেবেন? ওয়ারেন্টিটা কে লিখে আনবে মাবুদের কাছ থেকে? আমার হাতে ধরিয়ে দেবে, আপনার হাতে ধরিয়ে দেবে। বন্ধুরে, এটা কোনো প্রসেসিং নাই, এটা কোনো রাস্তা নাই। তবে আমার নবী বলে গেছেন, তিনি ইসলামের দায়িত্বভার নিয়ে, কোরআনের প্রচারের দায়িত্বভার নিয়ে পৃথিবীতে এসেছিলেন। এই উম্মতের যিনি দায়িত্ব নিয়ে এসেছিলেন, তিনি বলে দিয়েছেন, উম্মত রে, তুমি এই পৃথিবীতে কতদিন থাকবে? উম্মত রে, তুমি যে ঘর বানাবে তো কতদিন থাকবে? লা তাকুমুস সাআতু ফিল আরদি হাত্তা ইয়াকালা আল্লাল্লাহ। পৃথিবী ধ্বংস হবে না, কিয়ামত কায়েম হবে না, এখানে জালজালা হবে না, ভূমিকম্প হবে না, বাড়ি ঘর ভাঙবে না, রোড নষ্ট হবে না, হাওয়া বইবে, নদী বইবে, হাওয়া চলবে, মৌসুম চেঞ্জ হবে, জমিন ফসল দিবে, জমিনের কাজ জমিন করবে, রেল চলবে, প্লেন উড়বে, বাস রোডে দৌড়বে, সব নিজাম ঠিক থাকবে। সূর্য উঠবে ডুববে, চাঁদ উঠবে ডুববে, এতদিন সব ঠিক থাকবে। কতদিন? বিশ্বনবী বলছেন, যখন এই মাটিতে একটা আল্লাহওয়ালা থাকবে। একটা আল্লাহওয়ালা থাকবে। আল্লাহওয়ালাটার দাম কত বলেন এবার? ওই আল্লাহওয়ালাটার দাম কত? একটা খালেস নিয়তে। আজকে মহিষপুর মাদ্রাসার এত খরচা কেন? মহিষপুর মাদ্রাসার কমিটিকে আমি প্রশ্ন করছি, শুধু মহিষপুর নয়, যত মাদ্রাসা কমিটি বসেছেন আমি প্রশ্ন করছি, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত বছরে 20 লাখ, 50 লাখ, 30 লাখ, 70 লাখ, 80 লাখ খরচা করছেন কেন? খেপা কুকুরে কামড়িয়েছে, গাঁজা খেয়েছে, মাথা নষ্ট হয়ে গেছে, টাকাটা নষ্ট করছে। উদ্দেশ্য একটাই, আল্লাহওয়ালা তৈরি হোক, পৃথিবী শান্তি হবে। সকলের উদ্দেশ্য, মহিষপুর মাদ্রাসা কমিটির উদ্দেশ্য আর কোনো মাদ্রাসার কমিটির উদ্দেশ্য, সব মাদ্রাসার কমিটির একটা উদ্দেশ্য, আল্লাহওয়ালা বানাতে রাখ, আল্লাহওয়ালা বানাতে। আমি এখনো বায়ানে যাইনি, ভূমিকায় আছি। মেন বায়ানে যখন যাব আপনি উঠবেন না। বড় দুঃখের বিষয়, এই মহিষপুরে এবার নিয়ে 3-4 বার আসা হয়ে গেল। যতবার এসেছি লোক ভালো পেয়েছি, যতবার এসেছি কমিটির ব্যবহার ভালো পেয়েছি, আজও পেয়েছি। কিন্তু দুঃখের বিষয়, শেষ পর্যন্ত আপনারা থাকতে পারবেন না। আর আমি আগামী বছরে বাঁচবো কিনা জানি না। এখন আমি কথা বলছি, আজকে ব্লাড টেস্ট করেছে কথা বলছি, 506 সুগার আমার। পানিটা এমনি খেয়েছি না, জিভ শুকিয়ে যাচ্ছে, তারপরেও কথা বলছি। আপনারা একটু শুনেলেন, আমিও চলে যাব। আল্লাহর নবীকে ঘন ঘন প্রশ্ন করা হতো,
উল্টা পাল্টি প্রশ্ন করা হতো। কোরআনের ভিতরে আছে, আল্লাহ সূরা নাবাতে বলছেন, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। কি বলছিলেন? কিছু বলছিলেন নাকি? ও আচ্ছা, বলে দিচ্ছি, এগুলো বলতে হবে, কিন্তু খাবারের আগে আর বলি না। আর ওই মাইক যদি বাজে, আমি বলে এসছি, তা আমি আগে খেতে আসবো তোর কাছে, তারপর যা করবি করবি। হ্যাঁ, আপনারা বক্তা চয়েস করতে পারেন নাই, আমার মতো খচ্চরটাকে নিয়েছেন। একটা মহিলার, আমাদেরই বোন, মা বোন সব, তার পার্স হারিয়ে গেছে, ব্যাগে যথেষ্ট পরিমাণ সম্পদ আছে। যদি আপনি পেয়ে থাকেন, ফেরত দিলে নেকি পাবেন। তার ব্যাগে যথেষ্ট পরিমাণে সম্পদ আছে, যদি আপনি পেয়ে থাকেন, ফেরত দিলে নেকি পাবেন। আর যদি সজ্ঞানে সেটাকে আপনি হজম করেন, আল্লাহ আপনাকে হজম করতে দেবে না, ওর কয়েক গুণ বের করে নেবে। মানুষের হারাতেই পারে, হারানোটা এমন কোনো দোষ নয়, হারাতেই পারে। আপনি যদি সজ্ঞানে সেটাকে হজম করেন, তাহলে আল্লাহকে আপনাকে জবাব লাগবে। আরেকবার বলছি, আম্মা ইয়াতাসাআলুন। আল্লাহ এত জোর টান মারলে কেন? আল্লাহ তার নবীকে বলছে, নবী রে, হে আমার প্রাণ প্রিয় নবী, তোমাকে কি বিষয়ে ওরা প্রশ্ন করছে? কি বিষয়ে প্রশ্ন করছে গো? বলো, তোমাকে উল্টা পাল্টি করছে। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। কোন বিষয়টা নিয়ে ইখতিলাফ করছে, কনফিউশন তৈরি করছে? এমন কিছু কথা আছে আপনার দিলে কনফিউশন করে দিতে পারবো, আমি পারবো। এখন আপনিও পারবেন আমাকে। আমি একটা দোকান বানিয়েছি, ওই দোকানে আপনি আসলেন, আমি বললাম ভিভোর 29 প্রো, এটা মালটা ভালো, এর মতো মাল নাই, ভারতবর্ষের মতো মাল নাই, এর থেকে দামি আর মোবাইল হয়নি, এটাই শেষ দামি, কোনো কোম্পানি বের করতে পারেনি। বলতে বলতে আপনাকে বললাম দাম হলো 40,000। এতগুলো কথা বলার পর শেষকালে খালি যদি বলি, তবে কিন্তু মালটাতে, আর কিছু বললাম না, তবে কিন্তু মালটাতে আর কিছু বললাম না, আপনার মনে কিন্তু শুরু হয়ে গেল। তো ওই কাফেররা করতো কি, কিয়ামতকে নিয়ে রসুলের সঙ্গে ফাজলামা করতো। হবে হবে, হ্যাঁ হবে, কি জানি এটা কেমন মনে হচ্ছে। আল্লাহ বলছে, তোমার দিলকে তারা ইখতিলাফ তৈরি করে দিছে, মতভেদ তৈরি করে দিছে, দোদুল্যমান তৈরি করে দিছে। তবে শুনে নাও, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, কাল্লা সায়ালামুন, নিশ্চয় তারা জানবে জানবে জানবে, সুম্মা কাল্লা সায়ালামুন, আবার বলছি তারা নিশ্চয় জানবে। তুই এখানে চল চল, সামনে থেকে যা। বোরখা পরে একবার চলে এসে হুজুরের কাছে, কোন জায়গায় জালসা করছি গো, পর্দা বলে কিছুই নাই, বোরখা পরে লেগেছে বলে ভিড়ে ঢুকে যাবি তো। হায় আমার আফসোস। সবাই একবার বলেন আলহামদুলিল্লাহ।
কই সবাই বলেননি? সবাই বলেন আলহামদুলিল্লাহ। এবার ভালো লাগছে। কিন্তু এই কটাকে বসাতে পারলাম না। ওরা মানুষ না গরু, না ঘোড়া, না গাধা, না তার থেকেও নিকৃষ্ট কোনো মাল। আহা, এরা বসলো না। চামড়া যে কত মোটা! এখানে একটা মজার কথা বলছি, শুনেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাম বলছেন হাদিসের মধ্যে, যা হিবর ফাসাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিবর মানে হচ্ছে একটা পাদরি, পাদরি পোপ, পাদরি পোপ, পাদরি পোপ। মুসলমানদের যেমন মৌলানা, হিন্দুদের যেমন ব্রাহ্মণ, আর এই রকম হলো খ্রিস্টানদের আছে, ওই রকম গুরু আছে আপনার এদের মারোয়ারিদের। তেমনি যারা ইহুদি আর নাসারা, তাদের আলেমকে পোপ বলে, পাদ্রি বলে। সব থেকে বড় আলেমকে পোপ বলে। আমাদের যেমন বড় আলেমকে সম্মানের সঙ্গে ডাকে শেখ। শেখ, শেখ মানে বড় আলেম, শেখ মানে বৃদ্ধ, বয়োবৃদ্ধ, জ্ঞানে বয়োবৃদ্ধ। ওরা বড় আলেমকে পাপায়ে আজাম বলে। পাপায়ে আজাম মানে ওই হলো সব থেকে বড় পণ্ডিত। একটা ইংল্যান্ড থেকে পাপায়ে আজাম 2015 কি 16 সালে আপনার কিনা কলকাতায় এসেছিলেন। এরা হলো পোপ। সেই পোপ এসে বিশ্বনবীকে বলেছেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেনি, এটা আমি বললাম, আমার রাসূলকে ভালোবাসি। আপনারা একবার প্রাণ খুলে জোরে বলবেন। ওই পোপ বলছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাল তাদরি হাক্কুল্লাহ কদরুল্লাহ, হাল তাদরি কদরুল্লাহ। ও মুহাম্মদ, তুমি নিজেকে নবী বলে দাবি করছো, তবে কি তুমি আল্লাহর ক্ষমতাটা বলতে পারবি? ওর উদ্দেশ্য কি ছিল এই প্রশ্ন করা? উদ্দেশ্য ছিল ওকে ছোট করে দিব, উত্তর দিতে পারবে না, আমার কাছে ছোট হয়ে যাবে। বিশ্বনবী শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা কদরুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাদবিয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। ওয়া নুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহু সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া উদিয়াল কিতাবু ওয়া যিয়া বিন নাবিয়িনা ওয়াশ শুহাদা'i ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইযলামুন ওয়া উফিয়াত কুল্লু নাফসিন মা আমিলাত ওয়া হুয়া আ'লামু বিমা ইয়াফআলুন ওয়াসীকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। বিশ্বনবী যখন আয়াতগুলো পড়তে শুরু করেছে, ওর চোখে তো খালি সরষের ফুল দেখছে, মাথা তাঁতা করে ঘুরছে। কি বলছে রে, কি বলছে রে, ভাষা কি রে? আল্লাহ রাসূল বলতে লাগলেন, তোমরা কে আল্লাহর কুদরত জানো, আল্লাহর ক্ষমতা সম্পর্কে কি জানো? সাতবক আসমানকে একটা বলের মতো হাতে ধরবে, সাতবক জমিনকে আর এক হাতে ধরবে, এইভাবে ঝাঁকি মারবে, সারা বিশ্ব মানব বুঝে নেবে আল্লাহর ক্ষমতা কি। নামি এই আল্লাহ এমন, উনি এক একক, কাউকে সঙ্গে নেন না, ওনার কোনো শরীক নাই। ওই আল্লাহ কেমন? আল্লাহর একটা গোলাম আছে, বলবে সুর ফুঁকে দে, বিশ্ব ভূমণ্ডল ভেঙে চুরমার হয়ে যাবে। তারই ভিতরে যাকে ইচ্ছা তাকে বাঁচিয়ে রাখবে, তাকে মারবে না, সে ধ্বংস হবে না। দ্বিতীয় সুর যখন ফুরা হবে, সারা বিশ্বটা ধ্বংস হয়ে যাবে। তারপরে আবার আল্লাহ সবগুলোকে দাঁড় করাবেন। কেমন কুদরত! ধূলিসাৎ হয়ে গেল, নিশ্চিহ্ন হয়ে গেল, পিপুলিকার মতো একটা দেখা যাচ্ছে না, আবার সবগুলোকে কুদরতের হুকুমে এক জায়গায় দাঁড় করাবে। তাদের হিসাব নেবে, তাদের কাছ থেকে নেবে রসুলের মতো চেহারা, তাদের কাছ থেকে নেবে ভালো আমল, এরপরে তাদেরকে জান্নাতে জাহান্নামে দেবে, সার্টিফিকেট দেবে।
আমার আল্লাহ এমন কুদরতি ক্ষমতা আছে, মানুষের দিলে এমন একটা রিয়াকশন দিয়ে দেবে, ওরা নিজেই বুঝে নেবে আমি কি করে এখানে এসে হাজিরে হলাম। তারপরে আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, কাফেরদেরকে হাঁকি নিয়ে গিয়ে জাহান্নামে ভরে দাও, আর জান্নাতীদেরকে আদর করে নিয়ে গিয়ে জান্নাতে ভরে দাও। একবারে বিরাট বড় সাবজেক্টে ছোট করে নবীজি বলে দিলেন, ওর চরক গাছ হয়ে গেল, মাথা তাঁ করে ঘুরছে। ওরে আল্লাহ, মোহাম্মদ এত জানে।